গ্রাম হচ্ছে বোদাটা, থানা হচ্ছে আশুশুনি, জেলা হচ্ছে সাতক্ষীরা, বর্তমানে স্থান হচ্ছে বকচার করিম তেলপাম। আচ্ছা, কাল রাত্রে কি খাইছো? কালকে রাত্রে খাইছিলাম ডাউল রান্না করছিল, বেগুন ভাজি করছিল, আর আলু ভর্তা, আর হচ্ছে আপনার পাতাকপি। আর হচ্ছে এই কাল দুপুরের বেলায় কি খাইছিলেন? কাল দুপুরে কি খাইছিলেন? এই রাত্রে আর কি করছেন? দুপুরে খাইনি। কাল দুপুরে খাননি কেন? এসব তো লো হচ্ছে কি খাও খাও। আর দুপুরে একটু গেছিলাম এক জায়গায় একটা কাজে। আচ্ছা, পরশুদিনকে দুপুরবেলায় কি খাইছিলেন? আনিশা বুবি বলেন। পরশুদিন দুপুরবেলা পরশুদিন দুপুরবেলায় কি খাইছিলেন? ভাবি, কারণ আপনি কি খাইছিলেন? আমারই তো মনে নেই, আমি কি বলবো? আমার কাল দুপুরে আমি কি কিন্তু তাই তো জানি না। মনে থাকে না। আমার আচ্ছা, তো এমনিই মনে থাকে না কিছু। কাকার নাম কি? আপনার আব্বুর নাম কি? আব্বুর নাম হচ্ছে নুর ইসলাম সর্দার। কয় ভাই বোন আপনারা? তিনি ভাই উঠে দাঁড়ান, বসেন, আমার দাঁড়ান, আবার বসেন। ঠিক আছে, বাম হাত দিয়ে ডান পাশে তুলে দিয়ে নাম দেবেন, আর ডান হাত দিয়ে বাম পাশে নিয়ে দেবেন এক টানছে। হ্যাঁ, সবাই বসে। ইজি বাইক চালাচ্ছেন? চালাইলাম 2 দিন। আর চালাননি কেন? ওইটা জ্বালা যন্ত্রণা করছে, আর এই সাইডে এরকম করে অবস্থা দেখলে যেই মনে করেন এর ভিতরে অবাস হয়ে যাচ্ছে, সেই এই সাইড আমার পুরো অবাস হয়ে যাচ্ছে, এই সাইডে কোনো বল পাচ্ছে না। তখন হচ্ছে যে মেমোরিতে হ্যাঁ, সেন্সটা ধরে রাখতে হচ্ছে। তাই তো। আচ্ছা, তাছাড়া কোনো সমস্যা আছে কোনো দিক থেকে? ঘুম বাথরুম কোথাও? না, এদিকে দেখতে কোনো একটা সমস্যা নেই। বাবু ভাই তাই না? ওরা তো 2 চালান ওষুধ খরচ হচ্ছে, 2 সপ্তাহ। ওই প্রথম সপ্তাহ আর এই দ্বিতীয় সপ্তাহ ওষুধ খাওয়ানো হয়েছে। এমনি অন্যান্য বিষয় সব দিক থেকে ভালো আছেন, শুধু ওই বেশিক্ষণই হলে তখন একটু হ্যাঁ, 1-2 জেদি মিনিট হয়, হাত তাই তো? এরকম হয়ে রাখলে এই সাইড দিয়ে মানে এই শিট মিট দিয়ে মাথা দিয়ে একদম সেন্স হারাই যাচ্ছে। আর সকালে কি খেয়েছেন? সকালে এখনো খাওয়া দাওয়া করিনি। এই প্রেশার আপনার অভ্যাস কাটবে কি করে ভালোভাবে, গায়ে বল না থাকলে? আপনার সমস্ত শরীরের মধ্যে কি অস্থিরতা লাগছে? সমস্ত শরীর, শুধু ডান পাশটা না? সমস্ত শরীর অস্থিরতা আছে। ওইদিন আপনাদের কয়জনে ধরে নিয়েছিল? তাদের নাম কি কনফিউজ জানেন কি? কয়জনে ধরে নিয়েছিল এটা বলতে পারবো না, কিন্তু 2 জনের নাম মনে আছে। কি কি নাম? সোহাগ আর আরিফ। আর আপনার ভাবি তো ছিল। আমি তো টেনশনে ছিলাম, আপনার মতন সেন্সার আছে। এখন কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা হচ্ছে এখন ইদানিং করে? না, আমাদের তো কোনো আসছে। মিথ্যা কথা বলবো না, ডাক্তারের কাছে না না, কোনো যেটা মিথ্যা হবে কথা সেটা নেই। বলতে হবে, আমার তো ঠিক করতে হবে না, যেহেতু আপনি স্ট্রোকের রোগী, মাথায় রক্তক্ষরণ হয়েছিল আপনার। টেনশনটা হচ্ছে এই কারণে। বাড়ির মা বাবা ভাই বোনের নিয়ে টেনশন হচ্ছে। কিসের টেনশন? ঈদের সময় কিছু করার আছে না তাই? হ্যাঁ। তবে বাইসে থাকলে বহুত করতে পারবেন, তাই না? ওগুলো বড় টেনশন করলে জানেন আপনার, আমার মেয়েরা নিয়ে আর আপনার ভাবি নিয়ে, এদের নিয়ে টেনশন আমার সবসময় থেকে। মেয়ে ভাবির কি হয়েছে? সাপোজ এখন আমার যদি কিছু হয়ে যায়, আল্লাহ পাক না করুক, আমার এইটা তো চিন্তা করে আপনার দিন না, আপনি চিন্তা করবেন যে আমি তো সুস্থ হয়ে গেছি, এখন কি করবেন জানেন? এটা আপনার তো একবার ধরেন যে অনেকে স্টক করে তো সাথে মারাই যায়, তাই না? তাহলে এটা আপনার আল্লাহ একটা আর একবার চান্স দিয়েছে, তাহলে এখন কি করতে হবে? আল্লাহ তো আমাদের পাঠায় কি জানি তার, তা সেটা কি করতেছেন? না। সেটা যদি না করে, সেটা যদি না করেন, না করে যদি আপনি শুধু টেনশনই করেন, তাহলে কোনো কাজ আসবে? শুক্রিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। যে আমি অনেক তো স্টক করে সাথে সাথে মারাই যাচ্ছে, আমার তো আর একবার বাঁচাই রেখেছে, তাই না? আমি তো আবারও চলে ফেরে বেড়াতে পারতেছি, তাহলে এটা শুক্রিয়া আদায় করবেন কার? টেনশন না করে শুক্রিয়া দেয়, আপনারা ই করেছে, বাঁচাইছে, আর শুক্রিয়া আপনি তো তার মানে খুশি তো করবেন না? সেটা না করে যদি আপনি শুধু টেনশনই করেন, কাজ হবে? আজকে জুম্মার নামাজের তো শুরু করবেন আর নামাজ কামাই দেবেন না, দেখুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন নাকি? আব্বু নামাজ না পড়লে বকা দিবা, ঠিক আছে? আব্বু নামাজ না পড়লে আব্বুর কিছু কিনে নিয়ে গেলে খাবা না, ঠিক আছে? তাহলে আব্বু দেখো যে আস্তে আস্তে নামাজ পড়বে, আর যখন নামাজ পড়ে আল্লাহ মেয়ে আর বরকত দান করবে সব কিছুর ভিতরে।
যত ইনকাম করুক, এই নামাজ কালাম যারা পড়ে না তাকে বরকত হয় না। আনতেছে ঝুড়ি ঝুড়ি, কিন্তু আনতেছে ঝুড়ি ঝুড়ি, দেখতে দেখতে কিছুই নেই। অথচ একটা মসজিদের ইমাম সাহেব তো 5,000 7,000 টাকা বেতন পায়। 7,000 টাকা তার 3-4টি বাচ্চা নিয়েও চলে ভালোভাবে চলে যাচ্ছে। আর আমরা তো হাজার হাজার লাখ লাখ টাকাও অনেকে নেব, তাও দেখেন যে তাতে হয় না, বরকত হয় না। বাস্তব। ঠিক আছে, নামাজ কালাম পড়েন, ওই চিন্তা আপনার না, বাসায় রাখা চিন্তা, বাসায় বিকাশ চিন্তা আছে ওই উপর আল্লাহ যে বসে আছে মালিক, আর তার কাছে আপনি দোয়া চান যে আল্লাহ আমার আপনি এইভাবেই করেন, আমার বাচ্চা আছে বা সমস্যা আছে, তার কাছে কান্দাকাটি করে আরও টেনশন করে শরীর নষ্ট করে লাভ আছে। তাহলে আপনার বাম পাশটা একটু ঝেঁঝি লাগছে এখনো, তাই না? ঘি কি আছে? আছে। দেওয়া হয় এখনো? দেয় না তো। কেন? আমি একা দেওয়া যায়? আমি তো বলছি যে প্রথম ওই একবারটা একটু ঠিকঠাক করে ঠিক করেন, তাহলে তো ঝিঝিটা লাগে না। ওটা দিলে তো এই ঝিঝিটা লাগে না তো। আপনাকে তো বলছিলাম ওই এক সালানটাই আপনারা একটু করেন। কি কতদিন থাকবে টানবো, তাই তো? টানা না, স্যাক দিতে হয়, তাই এরকম গ্যাপ দিয়ে দিলে হবে। অবহেলা করেন না, অবহেলা করলে কিছুই আসবে না। আমার কোনো কিছু হবে না, একটু বদনাম হবে, আর সারা জীবন আপনাদেরই কষ্ট হবে। আমি তো প্রথম দিন আপনাদের বলেই দিলাম যে এই এক চালানই কিনেছি, এই এক চালানটা নিয়মিত করবেন, তাহলে এইসব ঝামেলাগুলো থাকে না। এই যে এখন এই 2 সপ্তাহ পাওয়া হয়ে গেছে, প্রথম সপ্তাহে শেষ হয়ে যাচ্ছে 10-12 দিনের ভিতরে, আর এখনো কাছে যা আছে। আজকের তেল যেটুকু আছে, আজকের তেল দিয়ে ওটা শেষ করে ফেলবেন, তাহলে যেগুলো লাগে না। আমি তো জানি যে কোনটা একটু করলে কি হবে, এই জন্য তো ওইটা বলতে হবে। প্রথম চালানটা আপনারা ওইটা শেষ করবেন, তার কাছে 10-12 দিন 15 দিন যাবে, ওই একটা না ওইটা করে যাবেন, যাতে যেগুলো আর না ফিরে আসে। ওষুধই তো বল শক্তি এনে দেবে, আর ওই যে শিরা যে স্টোক করলে শিরা নরম হয়ে যায় না, নড়বড়ে হয়ে যায়। যে স্টোকের সেই পাশে শিরাগুলো পোশাকগুলো তো হয় না যে ঢিলা হয়ে গেছে, নড়বড়ে হয়ে গেছে, আর হবে না। ওই যে স্যাকটা দিলে ওইটা সতেজ। কি জন্য ওই যে আমরা ছোটোবেলায় স্কুল ফাঁকি দেওয়ার জন্য কী করতাম, বগলে আছে রসুন দিয়ে রাখতাম, যাতে গায়ে জ্বর আসে, গা গরম হয়ে যায় রসুন দিলে। আর ওই ঘির ভিতরে রসুন দিয়ে কী জন্য, ওই শিরাটার জন্য ওই পাশটা গরম হয়ে যায়, গরম হয়ে গেলে ওই শিরাগুলো ছেড়ে দিল, আর ঝামেলা থাকে না। অবহেলা করেন না। আর বক্ত অনুযায়ী খাবেন, বাইরে বাইরে জানে যান না কেন, পেট ভরা রাখবেন। এই যে এখন 100/60, আবার হাই প্রেশার আছে, আবার লো প্রেশার আছে, এটাই খারাপ। আপনি বক্ত অনুযায়ী ঠিকঠাক খেয়ে যাবেন, যাই খান। তার হচ্ছে বাইরে গেছে রুটি কলা খান, কলা খান, রুটি খান, একটা সিলাইন খান। এই যে গরম আসতেছে সিলাইন খাবে, দুপুরে একটা স্যালাইন খাবে, রাতে যে সন্ধ্যের দিকে একটা স্যালাইন খাবে, শরীরে দুর্বলতা আসবে না। মেয়েরে খাবে, বাড়িওয়ালারে খাবে। আর এখন বর্তমানে যে গরম পড়া শুরু হচ্ছে আস্তে আস্তে, এই গরমে কি হবে, আপনার ডিহাইড্রেশন হবে। ওই যে গতবার হিট স্ট্রোক করছিল না, সব জেনে স্ট্রোক চট্টগ্রামে মারা যাচ্ছিল, এইটার হাত থেকে বাঁচতে হলে স্যালাইন খাইতে হবে। তো আবার হচ্ছে গরম লাগলে মনে করেন যে আমি রোদি মধ্যে আছি, আমার গরম লাগলে আবার আর নিঃশ্বাস মিশ্বাস সব মনে করেন পুরো দম টম সব আটকে যাচ্ছে। আটকে গিয়ে মানে যেরকম ওই ওইটা সেই হাফ মতন আছে। সেটাই তো বললাম, তাই তো বলছি। এটা ডিহাইড্রেশন। আপনার পেট খালি থাকতে চায়, হ্যাঁ, আপনার তো ভুড়ি মুখটা পেট থেকে যেভাবে কি বসেন বা এক্সারসাইজ করবে, মেলাক্ষণ বসলি তাহলে পেটের মধ্যে একটা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে, বুঝলে? তখন শরীরের ভিতরে অঞ্জলা হয়ে যাচ্ছে। এটা আপনার পেট ভরা রাখতে হবে, পানি খাইতে হবে, এবং স্যালাইনটা খাবেন, নিয়মিত স্যালাইন খাবেন, শরীরে দুর্বলতা আসবে না কারণই। শুধু এই না, আস্তে আস্তে যে গরম আসতেছে, যেহেতু আপনারা রোদে দেখছিলাম খুব গরম, এখন তো গরমতে সহনশীল না, তাহলে আপনারা ওই স্যালাইনটা খাবেন। খালি দেখো যে আপনার ওইটা কম হবে। তবে কোনো সময় ভুলেও ফ্রিজের পানি খাবেন না। এটা ফ্রিজের পানি তো সবসময় খাই। ফ্রিজের পানিটা আছে সবচেয়ে ক্ষতি করে, ওর জন্য হিস্ট্রি স্ট্রোক করে। ওই যে অনেকে দেখবেন যে কোক, ঠান্ডা পানি নিয়ে কোক খাচ্ছে, খাওয়ার পরে দেখবেন যে মাথা দিয়ে গা দিয়ে ঠান্ডা হয়ে যায়, ওইটা হিস্ট্রি স্ট্রোক করার প্রধান কারণ এটা। দেখেন না, ঠান্ডা পানি খালি কি হয়, মনে হয় যে শরীরের মাথা যেটা ঠান্ডা হয়ে গেল, এই হচ্ছে হিস্ট্রি স্ট্রোকের প্রধান লক্ষণ। আর জানেন? ধরনের গুলিও যেন ফ্রিজে খাই
রান্না ফ্রিজের পানি আপনি গরমের মধ্যে খাবেন কেন? ফ্রিজের পানি খাওয়া ক্ষতিকর, তো সব ডাক্তাররা বলে। কি জন্যে? ফ্রিজের পানি খালি যখন খাবেন তখন খুব ভালো লাগে, ঢোক গেলে মনে হয় ঠান্ডা, পরবর্তীতে ক্ষতি বেশি হয়। সাতক্ষীরার জমি জায়গা আছে? হ্যাঁ, ভিজি বাড়িটা। তুমি ভিডিও বাড়ি? হ্যাঁ, একটা বাপসা তারা ভাগ ভাগ করে যার মনে যে বিচি কিনে কমপ্লিট। ভালো লাগছে। সাতক্ষীরার ঘের আর ঘের ছিল। হ্যাঁ, আপনাদের ঘের নেই? কাদের আমাদের না, বাপ ওই গরু আছে, ওই গরু আছে টুকটাক দেখে আর নিজে কাজ কাম করে। কয়টা গরু আছে? একটা গরু আছে আর একটা গরু মরে গেছে। কয় ভাই গরু আছে? তিনি ভাই একটা পেস্টা নেবেন। একটা পেস্টা দেবেন। কিন্তু আমি এগুলো কারো দিই না, সবাই এরকম তিন চারটে ফিট তো আছে, প্রায় হচ্ছে 150 জনের মতো। প্রত্যেকটা লোকের এখন তাদের কম, তাদের জমা তাছাড়া ওই 20 রমজানের পরে তো প্রতিদিন সবার 10 টাকা করে, আর এই প্রথম রমজানের তো 5 টাকা করে, আর 20 রমজানের তো 10 টাকা এইভাবে দিয়ে চলে যাবে সব। ওই লোকের যে 20 রমজানের পরে তো নেগেটিভ টাকা গোবর দিয়ে দিচ্ছি। আর ওই আসে আছে 150 জন, আপনি 50 জনকে কীভাবে দিতে হবে, তাই না? বাড়ি থেকে বাড়ি দেওয়া লাগে। ওইটাই ভালো না? হ্যাঁ,
সাইট তো হচ্ছে 150 জনের উপরে। এখন কয়জনের দেবেন কয়জনের দেবেন না? এই জন্য প্রথম রমজানের থেকে আমি প্রত্যেক দিনে 5 টাকা করে, যে কয়জনের সব 5 টাকা করে। আর 20 রমজানের পরে তো সব 10 টাকা করে। ওইভাবে করে দিলে এটা ঠিক মানে কেমন দিয়েছিল ওইভাবে, কারণ আমি একজন নির্ধারিতভাবে একজনের দিলাম ওরকম। আমার এই রাতে রাতে ওইভাবে এক একটা করে লিখে দেবো। সেই নিয়মে খাওয়া, সেই নিয়মে একই নিয়ম। আর ওই ঘিরা অবহেলা করেন না, বুঝছেন? এতদিন এসব কিছুই থাকে না। ওই আপনাকে যারা পাঠাইছিল তাদের বাড়িওয়ালারা শুনে দেখেন এরকম কিছু আছে কিনা। আপনারা যদি ওই ডোজটা কমপ্লিট করে নিতেন, এইসব ঝামেলা তো শোনার প্রয়োজনই আসতো না। আমি আপনাকে বললাম যে প্রথম সালামটা কোথ করবে, চল্লিশ না কোথ থাকবে না। তাহলে আবার সামনে শুক্রবার, হ্যাঁ, আপনার সামনের শুক্রবার তাই মতো হয়ে যাবে। ঠিক আছে? শুক্রবারে বেলায় তো নেই, একটু ভালো হয়। তাহলে চলে গেলাম আর ঠিক আছে। হ্যাঁ, ওইটাই করেন। এখন বাসায় যে গোসল করার আগে ওইটা ই করবেন। তাহলে দেখবেন যে হ্যাঁ, তাহলে দেখবেন যে ইসবেক চালালেও আর ভেজি লাগবে না। ওষুধ দিয়ে দিচ্ছি আর ওইটা একটু করে দেবো।